আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। তোমরা কি কখনো এইভাবে মিক্স সবজি একবার রান্না করে দেখেছো? এই রেসিপিটি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ নিয়ে আসে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে আমি এখানে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। অল্প করে লবণ দিয়ে আমি আলু লাল করে ভেজে নেব। নেড়ে চেড়ে আলু এখানে ভাজতে থাকছি। এখানে আমি এবারে মশলা করে নিচ্ছি। আদা রসুন দিয়ে দিলাম আর একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে পেস্ট করে নেব। এদিকে আলু লাল করে ভাজা হয়ে গেছে, এরপর তেল ঝরিয়ে তুলে নেব। ওই তেলেতেই আমি ছোট ছোট করে কেটে রাখা সিম দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে তোমরা তোমাদের পছন্দ মতো সবজি তোমরা দিতে পারো এই সব রেসিপিটায়। এবারে অল্প করে লবণ দিয়ে সিমও আমি নেড়ে চেড়ে লাল করে ভেজে এবারে তেল ঝরিয়ে তুলে নেব। সবজিগুলো ভেজে নিলে ভালো করে মিক্স সবজি খেতে খুবই ভালো হয়, তাই তোমরা অবশ্যই সবজিগুলো ভালো করে ভেজে নেবে। এরপর ছোট ছোট করে কেটে রাখা কুমড়ো দিয়ে দিচ্ছি। অল্প করে লবণ দিয়ে কুমড়ো ভাজতে থাকছি। এবার এদিকে 1 চামচ চাল মগজ দিচ্ছি আর 2 চামচ পোস্ত পানি দিয়ে পেস্ট করে নেব। নিয়ে এরপরে এদিকে আমার কুমড়োটা ভাজা হয়ে আসছে। এরপর ভাজা হয়ে গেলে কুমড়োটাও আমি তেল ঝরিয়ে তুলে নেব। তুলে নিয়ে এবার ওই তেলেতে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে আমি লাল করে ভেজে নেব। 5 ফোড়ন দিয়ে যখন সুন্দর গন্ধ বের হবে তখন কালারের জন্য 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো আগেই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে কালারটা খুবই ভালো আসে। এরপর টমেটো ও আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এরপরে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে এরপরে মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। যে কোনো মিক্স সবজির তরকারিতে মশলা ভালো করে কষিয়ে নিলে স্বাদ বেড়ে যায়। এরপর বাঁধাকপিগুলো সরু সরু করে কেটে আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে বাঁধাকপিটা কিছুক্ষণ কষিয়ে নেব আমি। সবজি ভালো করে কষালে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, তাই তোমরা অবশ্যই ভালো করে সবজিগুলো কষিয়ে নেবে। এরপর বাঁধাকপিটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ভাজা সব সবজি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এতে কষাতে কষাতে এর মধ্যে আমি চাল মগজ ও পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এরপরে আবার আমি কষাতে থাকবো। এই রেসিপিটি তোমরা পোলাওয়ের সাথেও খেতে পারো বা সাদা ভাতের সঙ্গেও খেতে পারো। এই রেসিপিটি যদি থাকে তাহলে আর কিছুই লাগবে না। খুবই দারুণ হয় এই রেসিপিটি। তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই এই রেসিপিটির স্বাদ হয়। এরপর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য। ভালো করে যখন কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি অল্প করে পানি দিয়ে দেব। পানি দিয়ে এরপরে ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এরপর এর মধ্যে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে এরপর ঢেকে হতে দেব। এরপর যখন এইরকম মাখা মাখা হয়ে যাবে নামানোর আগে ধনেপাতা কুচি আর 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে এরপর তোমরা ফুটিয়ে নামিয়ে এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।